কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের প্রতিদিনের জীবনে ভোর থেকে রাত, অফিস, পরিবার, চিন্তা, দুশ্চিন্তা, সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে এক অনিরবচ্ছিন্ন দৌড়ের মধ্যে আছি আমরা। কোথায় যেন শান্তি হারিয়ে যাচ্ছে, আত্মবিশ্বাস ডুবে যাচ্ছে, আর জীবনের মানে তা তো ধোঁয়াশার মতো দূরে সরে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন জাগে, কিভাবে বাঁচলে সত্যি শান্তিতে থাকা যায়, সঠিকটা চিনে নেওয়া যায়। জীবনের সমস্যাগুলোর আসল উত্তরটা কি কোথাও আছে? এই উত্তরগুলো আমাদের কাছে আছে, আর তা একমাত্র গীতার মধ্যেই। গীতা এমন এক অনন্ত জ্ঞানের ভাণ্ডার, যা শুধু ধর্মের জন্যই নয়, জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি সম্পর্ক, প্রতিটি সংকটে পথ দেখাতে পারে। কিন্তু এই ব্যস্ত জীবনে তো আর রোজ গীতা পাঠ করার সময় হয় না। এই জন্য আমাদের চ্যানেল প্রতিদিন নিয়ে আসে গীতার অনুপ্রেরণামূলক বাণী, খুব অল্প সময়ে, সহজ ভাষায়, গভীর ব্যাখ্যা ও উদাহরণের সঙ্গে। আপনাদের যদি একটু সাপোর্ট পাই, তাহলে আমাদের উৎসাহ ও জেদ আরো বেড়ে যায়। কিছুই করতে হবে না, শুধু একটা লাইক দিন। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই করে ফেলুন, এবং গীতা পাঠ শোনার সময় কমেন্টে শ্রীকৃষ্ণের নাম একবার সুন্দর করে লিখে দিন। আমরা দেখতে চাই যে সবচেয়ে সুন্দরভাবে শ্রীকৃষ্ণের নাম আমাদের কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকের গীতা পাঠে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের 6 থেকে 10 নম্বর শ্লোক, যেখানে ভগবান কৃষ্ণ আমাদের শেখান কর্মজগতে থেকেও কিভাবে মুক্ত থাকা যায়, কিভাবে আত্মা ও কর্মের সম্পর্ক বোঝা যায়, আর কিভাবে ভক্তির মাধ্যমে জগতের মায়াজাল থেকে নিজেকে সরিয়ে নেওয়া যায়। যারা আগের পর্ব 1 থেকে 5 নম্বর শ্লোক এখনো দেখেননি, তাদের জন্য আমরা আলাদা করে পুরো অধ্যায়ের প্লেলিস্ট তৈরি করে রেখেছি, একবার দেখে নেবেন। তাহলে চলুন আজকের এই পবিত্র জ্ঞান যাত্রা শুরু করি শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে। গীতার পঞ্চম অধ্যায়ের 6 নম্বর শ্লোকটি হল, সন্ন্যাসন্তু মহাবাহ দুঃখমাপ্তুম যোগত যোগযুক্ত মুনির ব্রহ্ম নধিগচ্ছতে। হে মহাবাহু অর্জুন, যোগ ব্যতিরেকে সন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগ দুঃখজনক, কিন্তু যে যোগে যুক্ত সেই মুনি অতি অল্প সময়ের মধ্যেই ব্রহ্মলোকে অর্থাৎ আত্মজ্ঞান বা মুক্তির অবস্থায় পৌঁছে যায়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বাস্তবতা বোঝাচ্ছেন। নিঃস্বভাবে কর্মত্যাগ অর্থাৎ সন্ন্যাস করা সহজ নয়। প্রকৃতপক্ষে কর্ম না করে শুধুমাত্র সন্ন্যাসের আশ্রয় নেওয়া দুঃখদায়ক হতে পারে, যদি সেই ব্যক্তি যোগে প্রতিষ্ঠিত না হন। সন্ন্যাস মানে কেবল বাহ্যিক কর্ম পরিত্যাগ নয়। যদি মন এখনো কামনা, ক্রোধ, অহংকারে জর্জরিত থাকে, তাহলে শুধু কর্ম ছেড়ে দিলেই মুক্তি আসবে না, বরং কর্ম না করেও মন দুর্বল ও দুঃখে পরিপূর্ণ থাকবে। তাই শ্রীকৃষ্ণ বলছেন, যোগ ছাড়া সন্ন্যাস মানেই দুঃখের পথ। যোগ মানে কেবল ধ্যান বা আসন নয়, বরং জীবন যাপনের এমন এক পদ্ধতি যেখানে ব্যক্তি কর্ম করে কিন্তু ফলের প্রতি আসক্তি থাকে না। এমন ব্যক্তি ধীরে ধীরে তার চিত্তকে বিশুদ্ধ করে। বিশুদ্ধ চিত্তেই আত্মজ্ঞান অর্থাৎ ব্রহ্ম জ্ঞান আসে। সেই জন্য শ্রীকৃষ্ণ বলেন, যোগে অবিচল মুনি শীঘ্রই ব্রহ্ম উপলব্ধি করেন। যেমন কেউ যদি শুধু আগুনের ধোঁয়া দেখে ভাবেন রান্না হয়ে যাবে, সেটা ভুল হবে। রান্না করতে আগুন দরকার। তেমনি শুধু বাহ্যিক সন্ন্যাস অর্থাৎ কর্মত্যাগ কোনো কাজেই আসে না যদি মন প্রস্তুত না হয়। যোগ ব্যবস্থা বা আত্মসংযম ছাড়া সন্ন্যাস ফলপ্রসূই হয় না। একজন ছাত্র যদি বলে, আমি পড়াশোনা করব না, শুধু বই হাতে রাখবো, তাহলে কি সে সফল হবে? না, তাকে পড়তে হবে, অনুশীলন করতে হবে। তেমনি কেবল কাজ ত্যাগ করে বসে থাকলে মুক্তি আসবে না। যোগের মধ্যে থেকে কর্ম করতে হবে। ফল কাঁচা অবস্থায় গাছ থেকে ছিঁড়ে নিলে খাওয়া যায় না, তাতে কষ্ট থাকে, তেতো লাগে। কিন্তু যখন ধীরে ধীরে প্রাকৃতিকভাবে পাকে, তখন তা মিষ্টি ও উপকারী হয়। তেমনি জীবন ধর্মী যোগের মাধ্যমে চিত্ত বিশুদ্ধ হলে তবেই প্রকৃত সন্ন্যাস বা ব্রহ্ম জ্ঞান লাভ হয়। সন্ন্যাস মানে শুধু সংসার ত্যাগ নয়, আসক্তি ত্যাগ। যোগ মানে নিজের কর্তব্য পালন করতে করতে ভগবানের প্রতি মন নিবদ্ধ রাখা। কেবল যোগের সাহায্যেই সত্যিকারের মুক্তি ও আত্মজ্ঞান সম্ভব। কর্ম থেকে পালিয়ে নয়, কর্মের ভেতর থেকেই আত্মবিকাশ সম্ভব। এই শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন, যদি কেউ শুধুমাত্র বাহ্যিক সন্ন্যাস গ্রহণ করে অর্থাৎ কাজ ছেড়ে দেয় কিন্তু মন নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সে দুঃখ ভোগ করে।
তবে যে ব্যক্তি নিজের কর্তব্য করে যোগে প্রতিষ্ঠিত হয়, সে সহজেই আত্মজ্ঞান বা ব্রহ্ম জ্ঞান লাভ করে। সুতরাং আমাদের উচিত সৎভাবে কাজ করা, যোগের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ রাখা আর আসক্তি ছেড়ে দিয়ে ব্রহ্ম জ্ঞান অর্জনের পথে এগিয়ে চলা। যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা ভূতাত্মা পূর্বন্নপি ন লিপ্যতে। যিনি যোগে প্রতিষ্ঠিত, আত্মা বিশুদ্ধ, মনোজয়ী ও ইন্দ্রিয়জয়ী, যিনি সকল জীবের আত্মাকে নিজের আত্মা বলে অনুভব করেন, তার দ্বারা কর্ম করলেও তিনি কোনোভাবেই পাপ বা বন্ধনে জড়িয়ে পড়েন না। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ একজন প্রকৃত যোগীর বৈশিষ্ট্য বর্ণনা করছেন, যিনি কর্ম করলেও বন্ধনে জড়ান না, যিনি কর্মযোগের মাধ্যমে ভগবানের স্মরণে নিজের কর্ম করছেন, তিনি যোগযুক্ত। তিনি ফলের জন্য কাজ করেন না, কেবল কর্তব্যবোধ ও ঈশ্বরের প্রতি নিবেদনের মনোভাব নিয়ে কর্ম করেন। যার চিত্ত কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি থেকে মুক্ত, তিনি বিশুদ্ধাত্মা। তার অন্তঃকরণ নির্মল, কারণ তিনি অহংকারহীনভাবে কাজ করেন। মন সবসময় বিচলিত, নানা দিকে ছুটে বেড়াতে চায়, কিন্তু যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণে এনেছেন, তিনি বিজিতাত্মা। চোখ, কান, জিভ, চিত্ত ইত্যাদি ইন্দ্রিয় আমাদের আকর্ষণের পথে টানে, কিন্তু যে ব্যক্তি এই ইন্দ্রিয়গুলোকে সংযমে রাখতে পারেন, তিনিই প্রকৃত যোগী। এই অংশটি অত্যন্ত গভীর। একজন যোগী কেবল নিজেকেই নয়, সকল জীবের মধ্যেই এক আত্মার অনুভূতি পান। তিনি বোঝেন সব প্রাণী এক পরম সত্তার অংশ, তাই আমি কারো শত্রু নই, কারো থেকে আলাদাও নই। এসব গুণসম্পন্ন যোগী ব্যক্তির কর্ম কখনো তাকে বন্ধনে বাঁধে না, কারণ তিনি কর্ম করছেন কিন্তু আসক্তি ছাড়াই। তাই কর্ম তাকে পাপেও বাঁধে না, পুনর্জন্মেও বাঁধে না। পদ্ম পাতার উপর জল যেমন গড়িয়ে পড়ে যায়, তেমনই একজন যোগী ব্যক্তির উপর কর্মের ফল লাগে না। তিনি কর্মে জড়িত থেকেও কর্মে লিপ্ত নন। সূর্য পৃথিবীকে আলো দেয়, গাছ জন্মায়, মানুষ কাজ করে, তবু সূর্য কিছুই করে না। তেমনি যোগী ব্যক্তি নিজের কর্তব্য করেন, কিন্তু মনে করেন না আমি করছি। তিনি ভগবানের প্রতিনিধি হিসেবে কাজ করেন। ধরুন একজন ডাক্তার রোগীকে সেবা দিচ্ছেন, তিনি প্রতিদিন অসংখ্য অস্ত্রোপচার করছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মানুষকে ফিরিয়ে আনছেন, তবু অহংকার নেই, কারণ তিনি জানেন আমি শুধু আমার কর্তব্য পালন করছি। ঈশ্বরের সবার প্রাণ রক্ষা করেন, তিনিও কর্ম করছেন, কিন্তু পাপে জড়াচ্ছেন না। আমাদেরও এই শ্লোক থেকে শেখা উচিত, জীবনে কর্ম ত্যাগ না করে কর্মে নিষ্কামতা আনতে হবে। মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে নিজেকে বিশুদ্ধ করতে হবে। সকল জীবের মধ্যে ঈশ্বরের প্রকাশ দেখতে শিখলে ঘৃণা, হিংসা, অহংকার দূর হয়। যখন আমরা আমি করছি এই অহংকার ত্যাগ করি, তখন কর্ম আমাদের বাঁধে না, বরং মুক্ত করে। শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে জানাচ্ছেন, যিনি যোগে প্রতিষ্ঠিত, মন ও ইন্দ্রিয় জয় করেছেন, তিনি নিজের ভিতর ও বাইরের ঈশ্বরকে অনুভব করেন। তার কোনো কর্মই তাকে বন্ধনে বাঁধতেই পারে না। তিনি কর্ম করছেন, কিন্তু সেগুলো তাকে ছুঁতে পারছে না। এই শ্লোক আমাদের শেখায় মুক্তি পাওয়া সম্ভব কর্ম করেও, যদি আমরা যোগের পথ অবলম্বন করি। নৈব কিঞ্চিত কর্মেত যুক্ত মন্যেত তত্ত্ববিত পশ্যন শিন্বন পিশন জিঘ্রন্নশন গচ্ছন্ন স্বপন শশন। তত্ত্বজ্ঞ যোগে প্রতিষ্ঠিত ব্যক্তি মনে করেন আমি কিছুই করি না, যদিও তিনি দেখেন, শোনেন, স্পর্শ করেন, ঘ্রাণ নেন, খান, হাঁটেন, ঘুমান এবং শ্বাস নেন। এই শ্লোকটি অত্যন্ত গভীর এক আধ্যাত্মিক উপলব্ধির প্রতিফলন। শ্রীকৃষ্ণ এখানে বোঝাচ্ছেন আত্মজ্ঞ অর্থাৎ তত্ত্ববিত ব্যক্তি কিভাবে নিজেকে কর্মের বন্ধন থেকে মুক্ত রাখেন। তত্ত্ববিত ব্যক্তি জানেন আমি এই পরিচয়টা আসলে শরীরের, মন বা ইন্দ্রিয়ের নয়। প্রকৃত আমি হলো আত্মা, যা কর্ম করে না, কেবল প্রত্যক্ষ করে। যা কিছু করা হচ্ছে তা আসলে শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের মাধ্যমেই হচ্ছে। এই উপলব্ধির কারণে যোগী বা জ্ঞানী ব্যক্তি মনে করেন আমি কিছুই করছি না, আমি কেবল সাক্ষী। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন তত্ত্বজ্ঞ ব্যক্তি দেখেন, শোনেন, স্পর্শ করেন, খাওয়া দাওয়া করেন, হাঁটেন, ঘুমান, শ্বাস নেন, তবু তার মনে হয় না তিনি কিছুই করছেন, কারণ তিনি জানেন এই কাজগুলো ইন্দ্রিয়ের মাধ্যমেই হচ্ছে। তার প্রকৃত সত্তা, আত্মা কেবল এই কর্মের সাক্ষী মাত্র। রেডিও যন্ত্র বাজে, কিন্তু শব্দ তো আসে দূর থেকে, সম্প্রচারকের তরফ থেকে। তেমনি আমাদের দেহ কাজ করে, কিন্তু প্রকৃত সত্তা অর্থাৎ আত্মা কেবল পর্যবেক্ষক। গাড়ি চলছে, স্টিয়ারিং ঘোরানো হচ্ছে, ব্রেক কষা হচ্ছে, কিন্তু চালক জানেন গাড়িটাই এগোচ্ছে, সে শুধু নিয়ন্ত্রণ করছে। তেমনি আত্মা জানে
দেহ মনের মাধ্যমেই সব হচ্ছে, সে কেবল সচেতন স্বরূপ। একজন প্রকৃত যোগী নিজের প্রতিদিনের কাজ, যেমন রান্না করা, হাঁটা, কথা বলা, সবকিছুই করেন, কিন্তু তার মনে থাকে আমি এই দেহ নই, আমি আত্মা। এই কাজগুলো দেহ করছে, আমি কেবল ঈশ্বরের ইচ্ছায় এটি প্রত্যক্ষ করছি। আমরা যখন আত্মাকে বুঝে নিতে পারি তখন অহংকার কমে যায়। আমি করলাম, আমি বানালাম, আমার দ্বারা হলো, এইসব ভাব দূর হয়ে যায়। তখন কর্ম করেও আমরা বন্ধনে জড়াই না। সবকিছু ঈশ্বরের প্রতি নিবেদন করে করলে হৃদয় পবিত্র হয় এবং চিত্তে শান্তি আসে। এই শ্লোক আমাদের শেখায় আত্মসচেতনতা আসলে মুক্তির পথ। কর্ম না করলে মুক্তি নেই, কিন্তু কর্মে লিপ্ত থেকেও নিজেকে কর্ম বিমুখ মনে করলেই আসল মুক্তি সম্ভব। তত্ত্বজ্ঞ যোগী ব্যক্তি জানেন আমি এই দেহ নই, আমি চৈতন্য আত্মা। এই উপলব্ধি তাকে কর্ম ফলের বন্ধন থেকে মুক্ত রাখে। প্রলাপন বিসিজ্জন গৃহন্ন নিষন্নে মিশন্নপ্পি ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেষু বর্তন্ত ইতি ধারয়ন। যে ব্যক্তি কথা বলছেন, কিছু ত্যাগ করছেন, গ্রহণ করছেন, চোখ মেলছেন বা বন্ধ করছেন, এইসব কর্ম করেও ভাবেন ইন্দ্রিয় সমূহ ইন্দ্রিয় বস্তুর সঙ্গে শুধু কাজই করছে, এইরূপ ধারণা রাখেন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ একজন তত্ত্বজ্ঞ যোগী প্রতিষ্ঠিত ব্যক্তির অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গির কথা বলছেন। তিনি বাইরে কর্ম করলেও মনে মনে উপলব্ধি করেন আমি কিছুই করছি না, এগুলো সব ইন্দ্রিয় আর ইন্দ্রিয় বিষয়ের মধ্যে পারস্পরিক ক্রিয়া। এটি অত্যন্ত উচ্চ স্তরের আত্মসাক্ষাৎবোধ। চোখ দেখছে, জিভ স্বাদ নিচ্ছে, কান শুনছে, এইসব হচ্ছে, কিন্তু আমি অর্থাৎ আত্মা কিছুই করছে না। একজন যোগী ব্যক্তি বুঝতে পারেন আমার দেহ, মন, ইন্দ্রিয় সব প্রকৃতির সৃষ্টি, এগুলো স্বাভাবিকভাবে তাদের নিজ নিজ কাজে লিপ্ত। আমি সেই নিরপেক্ষ আত্মা, এই সবের উপরে, এই সবের সাক্ষী। এই উপলব্ধি থাকলে কর্মের পাপ বা বন্ধন আমাদের স্পষ্টই করতে পারবে না। ঘড়ির কাঁটা ঘুরছে, কিন্তু আপনি কেবল দেখছেন, আপনি কাঁটা নন। তেমনি চোখ দেখছে, কান শুনছে, মন চিন্তা করছে, কিন্তু আপনি আত্মা কেবল দর্শক বা সাক্ষী। সিনেমায় অনেক দৃশ্য চলছে, দুঃখ, আনন্দ, যুদ্ধ, প্রেম, কিন্তু আপনি জানেন এটা বাস্তব নয়, এটা পর্দায় চলা দৃশ্য। একইভাবে একজন যোগী জানেন এই সংসার লীলাও এক ধরনের মহামায়ার প্রকাশ। আমি দেহের কর্মের মধ্যে সত্যিকার আমি নই। কম্পিউটার অনেক কাজ করছে, টাইপ করা, গান শোনানো, ভিডিও চালানো, কিন্তু ব্যবহারকারী জানেন কম্পিউটার কাজ করছে, সে শুধু নিয়ন্ত্রণ করছে। তেমনি আত্মা জানে ইন্দ্রিয় ইন্দ্রিয় বিষয়ে লিপ্ত, আমি নই। আমরা যখন দেহ, মন, ইন্দ্রিয়ের সঙ্গে নিজেকে গুলিয়ে ফেলি তখন আমি করলাম, আমি বললাম, আমার দোষ ইত্যাদি মনে হতে থাকে। কিন্তু এই শ্লোক শেখায় যদি আমরা আত্মার দৃষ্টিভঙ্গি নিয়ে কর্মজগতে থাকি তাহলে বন্ধনের হাত থেকে বাঁচা যায়। এটি কর্মযোগের মূল চেতনা। কর্ম করেও আসক্তি ছাড়া, ফলের কামনা ছাড়া নিজেকে কর্মফল থেকে আলাদা রাখার চর্চা। এই শ্লোকটি আমাদের শেখায় একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি জানেন ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের মধ্যে সম্পর্ক চলতেই থাকবে, কিন্তু আমি এসবের কিছুই নই। আমি কেবল চেতন সত্তা, পরমাত্মার অংশ। আত্মা এই উপলব্ধি তাকে কর্মে থেকেও অকর্মের মতো থাকতে সাহায্য করে। তিনিও সব কাজ করেন, কিন্তু তার মনে কোনো অহংকার বা বন্ধনই থাকে না। ব্রহ্মনির্ধারায় কর্মাণি সঙ্গং ত্যক্তা করতিজ্য লিপ্যতেন স পাপেন পদ্মপত্রমিবাম্বসা। যে ব্যক্তি সমস্ত কর্ম ব্রহ্মে পরমেশ্বর বা আত্মসত্তা অর্পণ করে এবং আসক্তি ত্যাগ করে কর্ম সম্পাদন করে, সে পাপ দ্বারা লিপ্তই হয় না। যেমন জল পদ্মপাতাকে ভিজিয়ে দিতে পারে না। এই শ্লোকটি কর্মযোগ দর্শনের মর্ম কথা প্রকাশ করে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে ব্যক্তি নিজের সমস্ত কর্ম পরমেশ্বরের প্রতি অর্পণ করেন, ফলের প্রতি আসক্ত না রেখে কাজ করেন, সেই ব্যক্তি কর্মের দ্বারা পাপ বা বন্ধনে জড়িয়ে পড়েন না। পদ্ম পাতায় জল দিয়ে সেটি গড়িয়ে যায়, পাতা জলে ডোবে না, জল দ্বারা ভেজেও না। তেমনি যোগী ব্যক্তি দুনিয়ার সমস্ত কর্মের মধ্যেও নিজেকে আলাদা রাখতে পারেন এবং পাপ তাকে স্পর্শই করে না। যে ব্যক্তি তার কাজকে নিজের জন্য নয় বরং ঈশ্বরের জন্য করে, তিনিই বলেন আমি কিছুই করছি না, ঈশ্বরের ইচ্ছায় আমি তার কাজ করছি। তার কাজ পবিত্র হয়ে ওঠে। কাজ করতে হবে, কিন্তু কাজের ফলের আশা বা মোহে জড়ানো চলবে না। এই মুক্ত ভাবনা থেকেই আসল কর্মযোগের শুরু। তার দ্বারা কোনো পাপও লাগে না, কারণ তিনি কর্ম করছেন কিন্তু নিজেকে কর্মের কর্তা ভাব থেকে মুক্ত রেখেছেন।
একজন সন্ন্যাসী প্রতিদিন রুগ্ন দরিদ্রদের সেবা করেন। তিনি ফল চায় না, প্রশংসা চায় না। তিনি বলেন এই সবই নারায়ণের রূপ। তার কর্মে কোনো পাপ বা বন্ধনই থাকে না। একজন সাধারণ ব্যক্তি পরিবার নিয়ে বাস করছেন, চাকরি করছেন, কিন্তু সবকিছু ভগবানের উদ্দেশ্যে করেন। তিনি বলেন এই সংসারও ঈশ্বরের দান। আমি ঈশ্বরের প্রতিনিধি হয়ে কাজ করছি। তার মন শুদ্ধ থাকে, কর্মের বন্ধন তাকে ছুতেই পারে না। পদ্মফুল কাদায় জন্মায়, কিন্তু কাদা তাকে স্পর্শ করে না। তেমনি এক যোগী সংসারে থেকে সংসারের কাজ করে, তবুও মন প্রাণে নির্লিপ্ত ও পবিত্র থাকেন। আমাদেরও এমনভাবে কাজ করতে হবে যেন কাজটা ভগবানের উদ্দেশ্যে, নিজের মোহ বা লাভের জন্য নয়। এতে করে কর্মফল থেকে আমরা মুক্ত থাকতে পারি এবং আমাদের কাজ পূর্ণরূপে পরিণত হয়। জ্ঞান ও ভক্তির সাথে কাজ করলে জীবন বদলে যায়, মন শান্ত হয় এবং আত্মিক উন্নতি হয়। এই শ্লোক আমাদের শেখায় নিজের কর্তৃত্ব বোধ ত্যাগ করে ঈশ্বরকে উদ্দেশ্য করে কর্ম করো, তবেই কর্মে থেকেও তুমি মুক্ত থাকবে। এটাই কর্মযোগের আসল পরিচয়, যেখানে কাজ করা হয় কিন্তু নিজেকে কর্তা না ভেবে ঈশ্বরের একজন নিমিত্ত মাত্র ভাবা হয়। যে ব্যক্তি এইভাবে জীবনযাপন করে তিনি জগতে থেকেও জগতে ডুবে যান না। আজকের এই আলোচনায় আমরা দেখলাম ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে অসাধারণভাবে শেখাচ্ছেন কর্মের মধ্যেও মুক্ত থাকার পথ। নিজেকে কর্মফলে না জড়িয়ে কেবল ঈশ্বরকে সমর্পণের আনন্দে বাঁচার জ্ঞান। জীবনের প্রতিটা পদক্ষেপে যদি আমরা গীতার এই সত্যগুলো মনে রাখি, তাহলে আমাদের মন হবে শান্ত, হৃদয় হবে বিশুদ্ধ, আর পথ হবে আলোকিত। আপনাদের এই জ্ঞানযাত্রা কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। কমেন্ট বক্সে একবার জয় শ্রীকৃষ্ণ লিখে দিন, আর দেখুন শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে কিভাবে জ্ঞানকে জাগিয়ে তোলা যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন, কারণ প্রতিদিন অল্প সময়ে গভীর শিক্ষামূলক গীতার বার্তা আমরা আপনাদের জন্য নিয়ে আসি। পরবর্তী পর্বে গীতার এই পঞ্চম অধ্যায়ের পরবর্তী গুরুত্বপূর্ণ শ্লোকগুলো নিয়ে আবার আসছি আমরা। ততদিন শ্রীকৃষ্ণের নাম মুখে রাখুন, অন্তরে রাখুন, আর গীতার জ্ঞানকে জীবনের প্রতিটি মুহূর্তে প্রয়োগ করুন। আপনার আজকের দিনটি হোক শুভ, জ্ঞানময় ও শান্তিময়। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ্ গীতা।